মাত্র 3 মাস আগের কথা। ফ্রান্সের বয়সভিত্তিক জাতীয় দলের অধিনায়ক ছিলেন আয়ুব বুয়াদ্দি। এখনও ফ্রান্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তা জ্বলজ্বল করছে। কিন্তু বিশ্বকাপের মাত্র 1 মাস আগেই দেশ বদল। বুয়াদ্দি সিদ্ধান্ত নিল মা বাবার দেশ মরক্কোর হয়ে খেলবেন। মাত্র 18 বছর বয়সী বিশ্বকাপে অভিষেক, আর প্রথম ম্যাচেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে রুখে দিলেন এই মিডফিল্ডার। এখন তার পিছনে 700 কোটি টাকা খরচ করতে মুখিয়ে আছে ইউরোপের ক্লাবগুলো। 2007 সালে ফ্রান্সে জন্ম বুয়াদ্দির। মা বাবা দুজনেই মরক্কোর আদি বাসিন্দা। 6 ফুট 1 ইঞ্চির মিডফিল্ডারের ক্যারিয়ারের শুরু ফরাসি ক্লাব লিলেতে। ফ্রান্সের অনূর্ধ্ব 21 দলেরও অধিনায়ক ছিলেন। কিন্তু তারকা পর্যায়ে ফ্রান্সের জাতীয় দলে সুযোগ পাওয়াই ছিল মুশকিল। হঠাৎ তিনি মরক্কোর হয়ে খেলার জন্য আবেদন জানান। মাসখানেক আগে ফিফা সেই আবেদন মঞ্জুর করে। অবশেষে মরক্কোর হয়ে বিশ্বকাপে অভিষেক। তার খেলার ধরন দেখে কে বা বলবে আন্তর্জাতিক ক্যারিয়ারে বুয়াদ্দি মাত্র 3 ম্যাচ খেলেছেন। ব্রাজিলের বিরুদ্ধে আয়ুব বুয়াদ্দি গোল বা অ্যাসিস্ট করেননি, তবু 1-1 গোলে ড্র ম্যাচে সবচেয়ে বেশি ভূমিকা আয়ুব বুয়াদ্দির। 91% সঠিক পাস, 6 বার বলের দখল উদ্ধার করেছেন, 9 বার ব্রাজিল তারকাদের ছিটকে দিয়েছেন। একসময় প্রায় মাঠের সব জায়গাতেই দেখা যাচ্ছিল আয়ুব বুয়াদ্দিকে। 18 বছরের অনভিজ্ঞ ফুটবলারকে মাঠে নামাতে ভয় পাননি মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহাবি। ইউরোপীয় ফুটবল পণ্ডিতরা একে দল বদলু বা বিশ্বাসঘাতকতা বলে সমালোচনা করলেও মরক্কোর মানুষের কাছে তিনি একজন প্রকৃত বীর। ফ্রান্সের অধিনায়কত্ব ছেড়ে মরক্কোর জার্সিতে ব্রাজিলের মতো দলকে কাঁপিয়ে দেওয়া এই তরুণ তুর্কি প্রমাণ করেছেন ফুটবল শুধু টাকা বা গ্ল্যামারের খেলা নয়, ফুটবল আসে হৃদয়ে খেলা। তো দর্শক, আপনার কি মনে হয়, ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেওয়ার এই সিদ্ধান্ত কি তার ক্যারিয়ারের সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি ফ্রান্সের হয়ে খেললেই বেশি সফল হতেন? আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।